এমন কিছু লেজেন্ডারি ফুটবলার আছেন যাদের আসিয়ান কাপে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এমনকি যদি হামজা চৌধুরীকে বাদ দিতে হয় তাহলে হামজাকে বাদ দিয়ে এই লেজেন্ডারি ফুটবলারদের দলে নিতে হবে। আর শুধু দলে নিলেই হবে না, স্টার্টিং লাইনআপেও এই ফুটবলারদের সুযোগ দিতে হবে। তো কারা এই লেজেন্ডারি ফুটবলাররা, চলুন দেখে নেওয়া যাক। ফয়সাল আহমেদ ফাহিম, উনাকে সবাই ভালোবেসে আশরাফুল বলে ডাকে। থুক্কু উনাকে সবাই ভালোবেসে ভিনিসিয়াস ফাহিম বলে ডাকে। উনার এমন প্রতিভা আছে যে উনি নিজের দলের হয়ে গোল না দিতে পারলেও বিপক্ষ দলের গোলে ওনার বিশেষ অবদান থাকে। ওনার এমন নান্দনিক প্রতিভার জন্য খেপের মাঠেও উনাকে সুযোগ দেওয়া হয় না। তো কিসের ফারহান আলী ওয়াহিদ ভিনিসিয়াস ফাহিম ওরফে আশরাফুলকেই আসিয়ান কাপের স্টার্টিং লাইনআপে দেখতে চাই। মুজিবুর রহমান জনি, ওনাকে এক কথায় বলা যায় দা গড জনি ভাই। হামজা চৌধুরী, সমিত সোমের মতো প্লেয়ারদের জন্য আজ আমাদের গড মুজিবুর রহমান জনি সুযোগ পাচ্ছে না। এবার যদি আমাদের গড মুজিবুর রহমান জনিকে সুযোগ না দেওয়া হয় তাহলে দেখা হবে রাজপথে। রহমত মিয়া, ওনার খেলা দেখলে মাঝে মাঝে মনে হয় প্রাইম রবার্তো কার্লোস, আবার কখনো মনে হয় প্রাইম কাফু। কি নান্দনিক ফুটবল, কিসের জায়ান আহমেদ। এবার এই আসিয়ান কাপে রহমত মিয়াকে দেখতে চাই। আর একসাথে বলতে চাই, সিন্ডিকেট নেপাত যাক, রহমত মিয়া সুযোগ পাক। সুহেল রানা জুনিয়র, অতিথিদের বারবারই আপ্যায়ন করেছেন তিনি। এবার আসিয়ান কাপে সুহেল রানা জুনিয়রকে অতিথি হিসেবে দেখতে চাই। কিসের হামজা, কিসের সমিত, আবার কিসের লুই ওয়াটসন। এবার আসিয়ান কাপের মঞ্চ কাঁপাবে সুহেল রানা জুনিয়র। সুহেল রানা সিনিয়র ওরফে বডি সুহেল, হামজা চৌধুরী যদি বক্সের কাছে বাইসাইকেল কিক দিতে পারে তাহলে আমাদের বডি সুহেল মাঝ মাঠেই বাইসাইকেল কিক দিতে পারে। এবার আর কোনো সিন্ডিকেটের সুযোগ হবে না। আমাদের ব্যাকপাস কিং বডি সুহেলকেই আসিয়ান কাপের স্টার্টিং লাইনআপ থেকেই দেখতে চাই।